স্বামীর অধিকার সম্পর্কে আপনারা জিন্দিগিতে অনেক আলোচনা শোনেন, খালি স্বামীর অধিকার, বাপ মার অধিকার, এই আলোচনা খালি শোনেন। স্ত্রীর অধিকার যে আছে এটা আমাদের অনেকের জানাই নেই। এজন্য আজকে স্ত্রীর অধিকার নিয়ে কয়েকটা কথা বলি, মন দিয়ে শুনবেন। 19টা কথা বলবো স্ত্রীর অধিকার। কয়টা? এরপর ইনশাল্লাহ আলোচনা শেষ। অনেক রাতে আপনারা আলোচনা দিয়েছেন, এত রাতে দেওয়া ঠিক হয়নি। 1 নাম্বার, হুসনু মুআশারা, সৎভাবে বসবাস করা। 1 নাম্বার, বিবির সাথে সৎভাবে বসবাস করা। সৎভাবে বসবাস করা, স্ত্রীর সাথে ভালোভাবে বসবাস করা, এটা স্ত্রী আপনার কাছে পাও না। সূরা নিসা 19 নাম্বার আয়াত, আল্লাহ বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে তোমরা সৎভাবে বসবাস করো। ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা বিবিদেরকে অপছন্দ করো, ফাসা আন তাকরাহু শাইআ, হতে পারে তুমি বিবির যেই বিষয়টা অপছন্দ করো, ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, এই অপছন্দ বিষয়ের মধ্যে আল্লাহ প্রচুর পরিমাণ কল্যাণ রেখে দেয়। সৎভাবে বসবাস করা। একজন স্বামী কত ভালো এটার প্রমাণ হবে তার স্ত্রী যদি বলে সে ভালো। তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তার বিবির কাছে উত্তম। ওয়া আনা খায়রুকুম লি আহলি, আমি দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একজন স্বামী, কারণ আমি নবী আমার বিবির কাছে উত্তম। তাহলে 1 নাম্বার, বিবির সাথে সৎভাবে বসবাস করা, বিবি এটা আপনার কাছে পাও না। 2 নাম্বার, আইয়ু আল্লিমাহা উমুর দীনিহা, বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। ওয়াহুসাহা আলাত তাআ, বিবিকে নেক কাজে সহযোগিতা করা। আপনার বিবিকে আপনি নেক কাজে সহযোগিতা করা, এটা আপনার বিবি আপনার কাছে পাও না। সূরা তাহরিমের 6 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত নাজিল হওয়ার পর হযরত ওমর আল্লাহর নবীর কাছে আসলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন, 21 নাম্বার খণ্ড 87 নাম্বার পৃষ্ঠা, হযরতে ওমর আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ নাকি আনফুসানা, আমরা নিজেদেরকে রক্ষা করব ব্যাপারটা বুঝলাম, কাইফা লানা বিআহলিনা, পরিবারকে কিভাবে বাঁচাবো ব্যাপারটা বুঝায় দেন। নবীজি বললেন 2টা কাজ করবা। 1 নাম্বার, তানহাউহুন্না আম্মা নাহাকুমুল্লাহ, আল্লাহ যা নিষেধ করেছেন তোমাদের পরিবারকে এইগুলা থেকে নিষেধ করবা। ওয়া তা'মুরুহুন্না বিমা আমারাকুমুল্লাহ, আল্লাহ যা আদেশ করেছেন পরিবারকে এই বিষয়গুলা আদেশ করবা। 2 কাজ করা, বিবি আপনার কাছে পাও না। নিষিদ্ধ কাজ থেকে বিবিকে ফিরিয়ে রাখা, টেলিভিশন থেকে বিবিকে ফিরিয়ে রাখা, এই অধিকার আপনার বিবি আপনার কাছে পাও না। নেক কাজের আদেশ করা, নামাজে দেরি করলে বিবিকে বলা নামাজ পড়ো, রান্না করতে গিয়ে আসরের নামাজটা বিলম্ব হয়ে গেলে তাড়াতাড়ি বলা রান্না করো, রান্না ছাড়ো, তাড়াতাড়ি নামাজ পড়ো, এটা আপনার বিবি আপনার কাছে পাও না। ইবাদতের প্রতি উৎসাহিত কিভাবে করবেন? দলিল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1308 নাম্বার হাদিস, 1308 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন রহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল, ওই স্বামীর উপর আল্লাহ দয়া করুক যেই স্বামী রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়। শীতকাল রাতের বেলা আপনি ঘুম থেকে জাগ্রত হলেন, হওয়ার পর ফাসাল্লা 2 রাকাত তাহাজ্জুদ, 4 রাকাত তাহাজ্জুদ পড়লেন, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার পর বিবির দিকে তাকাইলেন, তাকায় দেখেন আপনার বিবি ঘুমায়। আই কাজা ইমরাআ, বিবিকে জাগ্রত করলেন, বিবি জাগ্রত হতে চায় না। ফাইন আবাদ, বিবি যদি জাগ্রত হতে না চায় সামান্য একটু পানির ছিটা তার মুখে দিয়ে দেন। নাদহাফি ওয়াজহিহাল মা, বিবির চেহারার মধ্যে পানির ছিটা দিয়ে দিলে বিবি তাড়াতাড়ি উঠে যায়। আল্লাহ নবী কয় কোন স্বামী তাহাজ্জুদ পড়ার পর বিবিরেও যদি তাহাজ্জুদের জন্য জাগ্রত করে দেয়, ওই স্বামীকে আল্লাহ তার রহমতের চাদর দ্বারা ঢেকে নেয়। কারণ বিবি যদি দাজ্জাল মার্কা হয়, এই পানি দিলে তো ঝামেলা। হ্যাঁ, এখন
এই জন্য স্বামী স্ত্রী দুজন দিনদার হওয়া, তাহলে আর ঝামেলা আর হবে না। এখন যারা মা বোনরা আছেন আপনাদেরকে বলে দিই, আপনারা একদিন দিলে আপনি আরেকদিন চান্স নেবেন। দলিল এই হাদিসে নবী বলেন ওয়া রাহিমাল্লাহু ইমরাআ, ওই নারীর উপর আল্লাহ দয়া করেন যেই নারী রাতের বেলা তাহাজ্জুদে জাগ্রত হয়। ফাসাল্লাত, তাহাজ্জুদে জাগ্রত হওয়ার পর নামাজ পড়ার পর স্বামীর দিকে তাকায় দেখে স্বামী ঘুমায়। আই কজাত জাওজাহা, স্বামীকে জাগ্রত করে। স্বামী জাগ্রত হতে চায় না। ফাইন আবা, স্বামী যদি উঠতে না চায়, নাদহাত ফি ওয়াজহিহিল মা, স্বামীর চেহারার মধ্যে পানি ছিটায়া দেয়। নবীজি বলেন এই নারীকে আল্লাহ তার রহমতের চাদর দ্বারা ঢেকে নেয়। এটা কখন সম্ভব? স্বামী স্ত্রী দুজন যদি দিনদার হয়, কেউ কারোর উপর তখন রাগ করবে না। তাহলে 2 নাম্বার অধিকার, স্ত্রীকে আপনি ভালো কাজ করানো, এটা স্ত্রী আপনার কাছে পাও না। 3 নাম্বারটা শোনেন, মা বোনরা আবার প্রথমে রাগ হয়েন না, শেষ পুরা শুইনা রাগ হয়েন। 3 নাম্বার, আইয়া দিলা বাইনাহা ওয়া বাইনাদ দররাতি ইন কানা লাহা দরর। বউ যদি একাধিক থাকে, বিবি যদি একাধিক থাকে, একাধিক বিবির কথা আমাদের বাংলাদেশে শুনতেই পারে না। একাধিক বিবি এটা ইসলামে জায়েজ। একাধিক বিবির কথা শুইনা যদি কেউ মনে করেন ছিছি এটা কেমন কথা, ছিছি বললে আপনার গুনাহ হবে। কোরআন হাদিসের বিধানের উপরে আপনি ছিছি করলে ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, একাধিক যদি কারো বিবি থাকে, উভয় বিবির মাঝে সমতা বন্টন করতে হবে। আপনার এক বিবি আছে এই পাগলা থানায়, আরেকজন ঢাকা, একজনের বেশি আরেকজনের কম দেওয়া, এটা সমতা বন্টনের আপনি জুলুম করলেন। কারো 2 জন বিবি আছে, বাজার থেকে একটা সাবান কিনে আনছে, এই সাবান একটা কিনে আনার পর এখন 2 জনকে দিতে হবে। পুরাপুরি মাঝখান দিয়ে কাইটা দোনোটা 2 পাল্লায় রাইখা সমান সমান ওজন করে দেওয়ার নাম সমতা বন্টন। এটার নাম কি? সূরা নিসা আয়াত নাম্বার 3 আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় 2টা 3টা অথবা 4টা বিয়ে করো। আল্লাহ বলেন ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তোমরা আশঙ্কা করো একাধিক বিবি থাকলে তাদের মাঝে সমতা বন্টন করতে পারবে না, যদি তোমাদের এই আশঙ্কা হয়, ফাওয়াহিদা, তাহলে একজন বিবি ঠিক আছে। একাধিক বিয়ে করলে যদি আশঙ্কা হয় আমি সমতা বন্টন করতে পারবো না, ইনসাফ করতে পারবো না, তাহলে কয়জন বিবি? একজনই ঠিক আছে। এটা বললাম কেন? এটা একটা স্ত্রীর অধিকার, তাই আলোচনা করলাম। 3, 4 নাম্বারটা শোনেন। বিবিরা মাঝে মাঝে ঘরে কাজ করতে গিয়ে অনেক ভুল হয়, সব ভুল দেখেন না। শরীয়তের বিরুদ্ধে বিবি যত ভুল করবে সব ধরবেন, কিন্তু শরীয়তের বিরুদ্ধে যদি না হয়, গ্লাসটা পড়ে গেছে, প্রতিদিন গ্লাস ধোয়ে প্লেট 2 থেকে হঠাৎ একদিন ভেঙে গেছে, আপনি মাশাআল্লাহ পুরা কইলে তোর বাপের বাড়িতে নিয়ে আস। আপনার 10টা কাপড় দিস, একটা একটু হাতাটা ময়লা আছে, আপনি চিন্তা গেলেন কি ধৌ কাপড় একটু ভালো হয় না, অথচ 9টা কিন্তু ভালো হয়েছে। কিছু ভুল দেখা না দেখার ভান ধরা। দলিল মুসলিম শরীফের 3540 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান, কোন পুরুষ স্বামী যেন পুরুষ স্ত্রীর প্রতি বারবার বিদ্বেষ পোষণ না করে। ফাইন কারিহা মিনহা খুলুকা, স্ত্রীর কোন একটা আচরণ আপনার অপছন্দ হয়েছে, গ্লাস ভেঙে গেছে অথবা কোন একটা আচরণ আপনার অপছন্দ হয়েছে, রাদিয়া মিনহা আখর, আরো ভালো ভালো গুণগুলার দিকে তুমি তাকাও, তাহলে তোমার মন আল্লাহ সন্তুষ্ট বানায়া দিবেন। একটা অপছন্দ হয়েছে, বাকিগুলা দেখো ভালো। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বারটা শোনেন, এটা আপনাদের এলাকার অনেকের স্বভাব, বউ পিটানো স্বভাব আসেনি এলাকার অনেকের। হ্যাঁ শোনেন, আল্লাহ ইউজিয়াহা বিদ্দরবি ফি ওয়াজহিহা, চেহারায় আঘাত করা যাবে না, চেহারায় মারা যাবে না। ওয়া তাকবিহিহা, বিবিকে গালি দেওয়া যাবে না। আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা, হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি বলেন, আমার বাবা আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন মা হাক্কু আহাদি জাওজাতিনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা যারা স্বামী আছি বিবিদের জন্য আমাদের কি কর্তব্য? নবীজি বললেন প্রাথমিক কর্তব্য করণীয় 2টা, বর্জনীয় 2টা। জোরে বলেন, বিবির জন্য প্রথমে করণীয় কয়টা, বর্জনীয় কয়টা? করণীয় 2টা হলো আনতুতিমাহা ইদা তাইমতা, তুমি খাইলে বিবিরেও খাওয়াও। ওয়া তাকসুহা ইদা তাসাইতা, তুমি পোশাক পরিধান করলে বিবিকেও পরাও, তার মানে ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করো। নিষেধাজ্ঞা 2টা, 1 নাম্বার ওয়ালা তাদরিবিল ওয়াজহা, বিবির চেহারায় আঘাত করবা না। ওয়ালা তুকব্বিহা, বিবিকে গালি দিবা না, তোর বাপ তোর 14 গোষ্ঠী খারাপ, এগুলো বলে।
এইভাবে বিবিকে গালি দেওয়া যাবে না, এটা অন্যায়। এখন প্রশ্ন, হুজুর চেহারায় মারা যাবে না তো অন্য জায়গায় মারা যাবে কিনা, অন্য জায়গায় প্রহার করা যাবে কিনা? অন্য জায়গায় প্রহার করলে প্রহার যাতে হাড্ডির মধ্যে লাগে, শুধু ওই গোস্তের মধ্যে যেন ব্যথা না লাগে, পারবেন এরকম মারতে? আরে পারবেন কিনা? যদি পারেন তেমনি মাইরেন, এমনি তো পারবেন না, হাতে মাইরেন না। না মাইরে কি করবেন? ওয়াজ করেন। কিভাবে ওয়াজ করবেন? আমার দিকে তাকান। বুখারী শরীফের 3331 3331 নাম্বার হাদিস, বুখারী শরীফের 3331 নাম্বার হাদিস। যেই বিবি দেখবেন যে না মারা যাবে না তো কি করবেন? টেলিভিশন দেখে, মোবাইলে খালি সারাক্ষণ নাটক সিনেমা দেখে, এটারে কিভাবে ঠিক করবেন? নবীজি কি বলে দেখেন, ইস্তাউসু বিন নিসা, নারীদেরকে খালি ওয়াজ করতে থাকো। কি করো? ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন, তাদেরকে পাজরের হাড় দ্বারা বানানো হয়েছে। পাজরের মধ্যে সবচাইতে বাঁকা হলো উপরের অংশটা, এই যে বাঁকা। এখন এই বাঁকাটা কি করবেন? নবী কয় ফাইন আকমতা, যদি তুমি এটা সোজা করতে যাও, কাসারতা, তাহলে এটা আরো ভেঙে যাবে। বাঁকাটা সোজা করতে যাইলে আরো ভাঙবে। তো হুজুর করবো কি কোন? নবীজি কয় ওয়া ইন তারাকতা হালাকতা, যদি সোজা না করে এমনি রেখে দাও, হালাকতা ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ভাঙ্গাটা সোজাও করা যাবে না আবার ছাড়াও যাবে না, তো করব কি? নবী কয় ইস্তাউসু বিন নিসা, খালি ওয়াজ করতে থাকো, এটাই কাজ। টিভি দেখো না, সিনেমা দেখো না, নাটক দেখো না, বাস এই ওয়াজ করতে থাকা, এটাই কাজ করা। আরেকটা কি করা? তা আপনি এই ওয়াজ করতে 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 তারে শুধরানোর চেষ্টা করা, ঠিক আছে? এই জন্য না মারাই ভালো। নবীজি বুখারী শরীফের এক হাদিসে এত ঘৃণা দিছে আমাদেরকে যে তোমাদের লজ্জা করে না বিবিরে মারো? কিভাবে? বুখারী শরীফের হাদিস নাম্বার 5204 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবদি, তোমাদের কেউ যেন তার বিবিকে গোলামের মতো, গরু ছাগলের মতো না পিটায়। সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, দিনের বেলা মারবা, রাতের বেলা একই বিছানায় তুমি আবার ঘুমাও, তোমার লজ্জা করে না? নবীজি বললেন দিনের বেলা মারলা, রাতের বেলা আবার কিভাবে তার পাশে গিয়ে তুমি শোও, তোমার শরম করে না? তাহলে বিবি না মারা এটাই উত্তম। বিবির হক, তারে প্রহার না করে ওয়াজ নসিহতের মাধ্যমে ঠিক করার চেষ্টা করা। বলবেন হুজুর কি করবো, মানে না। মোবাইলটা দেওয়ার সময় মনে ছিল না, স্মার্টফোনটা যখন কিনে দিয়েছেন সব মনে ছিল না যে নাটক সিনেমা দেখবে? কেন বাটন সেন দিতে পারলেন না? একটা দিয়ে দিয়েছেন প্রথমে একটা, এই জন্য তো সারাক্ষণ গুনাহ করে। আসার পরে আবদার করছে পাশের বাসায় 24 ইঞ্চি টেলিভিশন, আমারে 32 ইঞ্চি একটা দেন। তা আপনিও মাশাআল্লাহ আশা পুরো করছেন। তো এখন তো বিবি উল্টা পাল্টাই চলবে, এটা দোষ তো আপনার। তো 5 নাম্বার, প্রহার করা যাবে না। 6 নাম্বার, মাঝে মাঝে স্ত্রীর সাথে বৈশা ভালো কথা বলবেন। এটা স্ত্রী আপনার কাছে পাও না, স্ত্রীর সাথে বৈশা ভালো কথা বলবেন। এমন স্বামী আছেন গত 10 বছর বিবির সাথে বাজারের তরকারি ছাড়া আর টাকা পয়সা হিসাব ছাড়া কোনো কথাই কর নাই। বুখারী শরীফের দলিল, হাদিস নাম্বার 5189 নাম্বার হাদিস। রাতের বেলা 9টা, 8:30, 9টার দিকে ছেলে মেয়েরা যখন ঘুমায় যান, বিবির সাথে একটু বৈশা গল্প করেন, সুন্নত আদায় হবে, আল্লাহ তাআলা আপনাদের দুজনকে রহমতের চাদরে ঢাকবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 5189 নাম্বার হাদিস। নবীজি বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার সাথে নবীজি বৈশা এই বড় এক গল্প আমারে শোনাইছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা, অতীত জামানার 11 বিবির গল্প আমি তোমারে শোনাই। জালাসা 11 নিসওয়াতান, 11 জন বিবি একসাথে একত্রিত হওয়ার পর তাআহাদনা ওয়া তাআকাদনা আল্লাহ ইয়াকতুমনা মিন আখবারি আজওয়াজিহিন্না শাইআ। 11 বিবি এই কথা একমত হয়ে যায়, আমরা কেউ কোনো বিষয় গোপন করব না, স্বামীর সব গোপন কথা সবাই বলবো। 11 জন বিবি স্বামীর গোপন কথা বলবো। নবীজি আম্মা জান আয়েশারে শোনায় আর হাসায়, দেখো আগের যুগের মহিলারা কি গীবত শেখায়ত করতো, এগুলা শোনাইছে। তো 10 জনের গল্প বলা শেষ। 11 নাম্বার যে মহিলা, উনি বলেন, আমার স্বামীর নাম হলো আবু জার, ওয়াজাদানি ফি আহলি গুনাইমাতিন বিশিক্কিন, আমার স্বামী আমারে গরিব একটা পরিবারের মধ্যে পেয়েছে। আমার পরিবারের সামান্য কয়েকটা বকরির মালিক এমন একটা পরিবারের মধ্যে আমার স্বামী আমাকে পেয়েছে। ফাজআলানি ফি আহলি সহিলিন ওয়া আতিতিন ওয়া দাইসিন ওয়া মুনাক্কিন, আমার স্বামী আমাকে এমন একটা ধনী পরিবারের মধ্যে নিয়ে যায়। আহলি সহিলিন ধনী পরিবার, ওয়া আতিতিন যে পরিবারের মধ্যে সারাক্ষণ ঘোড়ার আওয়াজ, তার মানে এই পরিবারের অনেক ঘোড়া আছে। ওয়া দাইসিন ওটের হাউদার আওয়াজ, তার মানে এই পরিবারের প্রচুর পরিমাণ ওট আছে। আগের জামানায় যাদের ওট আর ঘোড়া আছে তারাই ছিল এলাকার সবচাইতে বড় লোক আর ধনী। ওয়া মুনাক্কিন, শস্য মারানোর আওয়াজ খালি শোনা যায়। শস্য মারানো বুঝেননি?
আগের জামানা মুরব্বীরা বলতে পারবে যে ধান গম কিভাবে ছুটাইতো, গরু দিয়া পাড়ায় পাড়ায় ছুটাইতো। তো কয় ওদের প্রচুর পরিমাণ শস্য, এত ধনী একটা পরিবারে আমার আনছে। তো বলতে বলতে কয় আমার স্বামীর মতো ভালো হয় না, শেষে আমারে তালাক দিয়ে দিস কইতেছ। নবীজি বললেন, আয়েশা কুনতু লাকি কাবি জারইন লি উম্মি জারইন, 11 নম্বর স্বামী তার বিবির কাছে যেমন অনেক সুন্দর একজন ভালো একজন মানুষ, আমি নবী মুহাম্মদ দুনিয়ার মধ্যে একজন স্বামী হিসাবে তোমার কাছে তেমন। তবে পার্থক্য হলো সে তার বউরে তালাক দিয়ে দিছে, আমি তোমাকে কখনো তালাক দিব না। বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গল্প শোনাইলেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় স্ত্রীর সাথে মাঝে মাঝে গল্প করা, ভালো কিছু কথা বলা, এগুলা সুন্নত, এগুলা জায়েজ আছে। এখন আপনারা আজকে এই কথা শোনার পর আগামীকালকে আবার এই গল্প করেন না। স্বামী বাজার থেকে আসছেন, রাতে বিবি কইতেছে যে আজকে নাটকে কি কি হয়েছে আপনারা শোনাই, বসেন। এগুলা বলা যাবে না। কি বলা যাবে? তাহলে একটা হাদিস শোনাই, কি বলা যায়। হাদিসটার যে কিতাবের মধ্যে আসছে নাম সহিহ ইবনে হিব্বান, হাদিস নাম্বার 7111, 7111। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির সাথে বসা। আমাদের সমাজের একটা অবস্থা, আমরা যখন স্বামীর একটু ভালো অবস্থা দেখি তখন কি কই, আগামীকাল একটা লাল শাড়ি আইনেন, ভালো একটা মুড। আম্মা জান আয়েশা বলেন, লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন, আমি যখন আল্লাহর নবীর ভালো অবস্থা দেখতাম, আল্লাহর নবীর মুড ভালো দেখতাম, তখন আল্লাহর নবীকে আমি একদিন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা মা আসররাত ওয়া মা আলানাত। আল্লাহ তুমি আয়েশাকে মাফ করে দাও, আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ, আয়েশার গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সব গুনাহ তুমি মাফ করে দাও। স্বামীর মুড ভালো দেখে বিবি কি চাইছে? কাপড়। কয় দোয়া করেন। তো নবীজি যখন এই দোয়া করছে আম্মা জানের আয়েশার জন্য, সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, উনি এত খুশি হইছে, আম্মা জান দহিকাত, হাসছেন, হাসতে হাসতে হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা, ওনার মাথা খুশিতে হাসতে হাসতে কোলের উপর গিয়া পড়ছে, মানে হাসতে 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 কোলের উপর পড়ে গেছে এত। তো নবীজি বলেন, আয়েশা আয়া সুররুকি দুআই, আমার দোয়া কি তোমারে খুব আনন্দ দেয়? আয়েশা সিদ্দিকা জবাব দেয়, মালি লা ইয়াসুররুনি দুআউক, হুজুর আমার কি হলো, আপনার দোয়া আবার কারে আনন্দ দিবে না? দুনিয়ার সবাইকে তো আপনার দোয়া আনন্দ দিবে। নবীজি যেই কথাটা বললেন, এই কথাটা প্রতিদিন মুসলমান কয়েকবার ভাববেন আর চিন্তা করবেন, নবী আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ নবী বললেন, আয়েশা আমি তোমার জন্য যেই দোয়াটা করলাম, আমি বলছি আল্লাহ আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব তুমি মাফ করে দাও। নবীজি বলেন, আয়েশা আমি যে দোয়াটা তোমার জন্য করলাম, ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাত, আমি যতবার নামাজ পড়ি, যতবার দোয়া করি, আমি অবিকল এই দোয়াটা আমার উম্মতের জন্য করি। তো দেখেন ওনারা স্বামী স্ত্রী কি গল্প করে। আম্মা জানের গল্পের কারণে আমরা কি একটা তথ্য জানলাম, যে আমগো নবী আমাদের জন্য প্রত্যেক দোয়া আল্লাহরে বলছে, আল্লাহ আমার উম্মতের আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য সব মাফ করে দেন। তাহলে 6 নাম্বার অধিকার স্ত্রীর সাথে ভালো ভালো গল্প করা। 7 নাম্বার স্ত্রীর অধিকার, আইয়া জানালাহা ইজাস্তাজারাতু বিল খুরুজ, স্ত্রী যদি ভালো কাজে যাওয়ার অনুমতি চায় স্বামীর কাছে, তালিমের জন্য, মাহফিলে আসার জন্য, কোনো মাদ্রাসার একটা দিনী কাজে, দিনী দাওয়াতে, দিনী একটা তালিমে অংশগ্রহণের জন্য, কোনো অসুস্থ আত্মীয়কে দেখার জন্য, শ্বশুর বাড়ি, বাবার বাড়িতে যাওয়ার জন্য, সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে অনুমতি দেওয়া, এটা স্ত্রী তার কাছে পাও না কয়েকটা শর্তে। 1, রাস্তাঘাটে কোনো ফিতনার আশঙ্কা থাকা যাবে না। রাস্তায় স্ত্রীর উপর কোনো খারাপ জিনিস হয়ে যেতে পারে, এই আশঙ্কা থাকা যাবে না। স্ত্রীকে কয়েকটা যুবক সমস্যা করতে পারে, এই আশঙ্কা থাকা যাবে না। সমস্ত আশঙ্কা মুক্ত হলে ওই রাস্তা দিয়ে দ্বীনি কাজে স্ত্রীকে যাওয়ার অনুমতি দেওয়া, এটা স্ত্রী এই হক স্বামীর কাছে পাও না। বুঝে আসছে? 8 নাম্বার, মন দিয়ে শোনেন 8 নাম্বারটা, আল্লাহ ইয়াহজুরাহা, স্ত্রীর থেকে আলাদা থাকা যাবে না, বিশেষ করে রাতে। প্রয়োজনে যদি আলাদা হওয়া লাগে, স্ত্রীর কাছে পরামর্শ করে আলাদা থাকা লাগবে প্রয়োজনে। এই জন্য বিদেশ যাইতে হলে স্ত্রীর পরিপূর্ণ সম্মতি থাকা লাগবে। কই যেতে গেলে পরিপূর্ণ সম্মতি, হ্যাঁ পরিপূর্ণ সম্মতি লাগবে। হ্যাঁ সমস্যা আছে কিন্তু, যেখানে যান, এই যে তাবলিগ 3 দিন 7 দিন 40 দিন, যেখানে যেতে হবে স্ত্রীর পরিপূর্ণ সম্মতি থাকা লাগবে এগুলোতে। তো এই জন্য দিনদার হওয়া।
এখন দেখেন বুখারী শরীফের হাদিস শুনি আগে, 5202 নম্বর হাদিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফা, আল্লাহ নবী শপথ করলেন, লা ইয়াদখুলু আলা বাদি আজওয়াজিহি শাহরা, উনি ওনার বিবির কতিপয় বিবির ঘরে এক মাস প্রবেশ করবে না, উনি শপথ করলেন। হাদিস দ্বারা বোঝা যায় মাঝে মাঝে বিবির থেকে আলাদা হয়ে যাওয়া এটা জায়েজ আছে। আল্লাহ নবী শপথ করলেন তার কতিপয় বিবির কাছে এক মাস থাকবে না। নবীজি একটু রাগ হয়ে গেছিলেন বিবিদের উপরে, অভিমান কইরা শপথ করছে আমি যেমন এক মাস। বোঝা যায় প্রয়োজনে বিবির আলাদা করা। এই জন্য মাসালা শুনে এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা বিবিদের থেকে কোনো ভয়ঙ্কর অপরাধ পেয়ে যাও তখন তাদেরকে শায়েস্তা করার কয়েকটা সূরত। এক নাম্বার ফাইজুহুন্না, ওয়াজ করো। কি করো? ওয়াজ করো। এক নাম্বার ওয়াজ করো, বিবিদেরকে ওয়াজ করতে থাকো করতে থাকো। যদি কাজ না হয় 2 নাম্বার ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা করার 3 ব্যাখ্যা। একই বিছানায় শুইবেন, চেহারা আরেক দিকে ফিরে রাখবেন, বিবিরে বুঝাইবেন তোমার উপর আমি রাগ, তাই তোমার দিকে তাকাই না, তুমি এই অপরাধ না ছাড়লে আমি আর তোমার দিকে তাকাবো না। বিছানা আলাদা করার 2য় ব্যাখ্যা, একই ঘরে থাকবেন, বিবি খাটে আপনি সোফায়, বা হ্যাঁ খাটে সোফায় আপনি ঘাটে। বিছানা আলাদা করার 3 নাম্বার ব্যাখ্যা, উনি এক রুমে আপনি আরেক রুমে, কিন্তু কথাটা ঘরের অন্য সদস্যরা যেন না জানে। কথাটা বুঝছেন? হ্যাঁ, এই বিষয়টা যেন আপনাদের 2 জনের মাঝে সীমাবদ্ধ থাকে। তাহলে বিবি যদি কোনো অপরাধে লিপ্ত, সারাক্ষণ নাটক সিনেমা দেখে, হ্যাঁ স্বামীর এরা পছন্দ না, তুমি এটা না ছাড়লে আমি তোমার দিকে তাকাবো না, তো মাঝে মাঝে এইভাবে করার জন্য বিছানা আলাদা করা শরীয়ত বলে এটা জায়েজ আছে। তো নবীজি শপথ করলেন 1 মাস যাবে না। ফালাম্মা মাদাতিস আতু ওয়া 20 ইয়াওমা, 29 দিন হয়ে যাওয়ার পর গদা আলাইহিন্না আওরাহা, আল্লাহ নবী সকালবেলা অথবা বিকালবেলা তার বিবিদের কাছে গেলেন। হালাফতা আল্লাহ তাদখুলা আলাইহিন্না শাহরা, আপনি শপথ করলেন 1 মাস যাবেন না, আপনি 29 দিন পর কেন গেলেন? নবীজি কয় আমারে তোমরা বুঝাও, ইন্না শাহরা কাদ ইয়াকুনু 29 ইয়াওমা, মাস মাঝে মাঝে 29 দিনেও হয় না? দেখছেন আমাদের নবী কত চালাক, আমাদের নবীজি কত জ্ঞানী, আমাদের নবীজির আল্লাহ কত জ্ঞান দান করছে। আমারে বুঝাও মাঝে মাঝে 29 দিনেও মাস হয়। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল প্রয়োজনে আলাদা হওয়া যায়, বাকি বিবির সাথে থাকাটাই এটা বিবির হক।